চাওয়া আমার এই 5 সন্তানগুলার হার আর আমার হারগুলাকে একটা গর্তের ভিতরে পুঁতে রাখবেন। অন্তত মনটারে বুঝ দিব আমার সন্তানগুলার হারের সাথে আমি আছি, আমার আর কোনো চাওয়া নাই। ফেরাউন এবার রাগান্বিত হয়ে বলে তোমার শেষ চাওয়াটা পূরণ হবে। তাকেও মারা হলো। ওই 6 জনের হাড়গুলো একটা গর্তের ভিতরে পুঁতে রাখলো। আল্লাহ কবরটাকে এত দামি বানাইছে, হাদিসের ভিতরে আসছে লাম্মা উসরিয়া বিমারাতু বিরাইহাতুন তাইয়্যিবা ফাকুলতু মা হাদিহি রাইহা ফাকিলা লি হাদিহি মাশিদাতু বিনতি ফিরাউন আওলাদুহা। আল্লাহর নবী যেদিন মেরাজের রজনীর ভিতরে যখন মিশর ত্যাগ করতেছিল, কোত্থেকে জানি জান্নাতের সুগন্ধ আসতেছে, জান্নাতের হাওয়া আসতেছে। জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল বলো না কোত্থেকে জানি জান্নাতের সুগন্ধ আসতেছে, এটা আবার কিসের জান্নাত? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, এটা হলো ফেরাউনের একজন দাসী এবং তার সন্তানগুলার কবর থেকে আমার আল্লাহ ফেরাউন ইমানের পরিচয় দিয়েছে। আমার আল্লাহ খুশি হইয়া কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতের হাওয়া জারি রেখেছে। जो तो मेरा तो सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। आवाज़ करे बोला जाबे कि अल्लाहु अकबर। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস। এই যে একটা মহিলা ঈমান হাসিল করছে, এরকম ঈমান তুমি হাসিল করো। এরকম ঈমান নিয়ে তুমি যদি দুনিয়ায় থাকতে পারো, তোমার দাম বাড়বে, তোমার সম্মান আল্লাহ বাড়ায়া দিবে, এত বাড়াবে, এত বাড়াবে। তুমি যখন জমিনের উপর চলতে থাকবা, ভূমির উপর হাঁটতে থাকবা, মাটির উপর হাঁটবা, মাটি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেই মুমিনের কদম আমার উপরে পড়েছে, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও, দীর্ঘ করে দাও, তার পথ যেন, তার পা যেন আমার উপর বারবার পড়ে। ওই মাটি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এই মুমিন যখন কোনো গাছের নিচে আশ্রয় নিচে ছায়া গ্রহণ করবে, গাছের ছায়া, আলো বাতাস খাবে, তখন ওই গাছটাও আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মুমিনটাকে একটু এই ছায়ার ভিতরে দীর্ঘ করো, ওর একটুক্ষণ থাকো, ভাল লাগতেছে। সূর্যটাও তার জন্য দোয়া করতে থাকবে, আকাশের তারকাগুলাও তার জন্য দোয়া করবে। মুমিনের চতুর্দিকে শুধু দোয়ার দোয়া আসবে, মুমিনের কোনো টেনশন নাই। মুমিনের জন্য সমস্ত মাখলুকাত দোয়া করবে। এই মুমিনটা যখন কবরে চলে যাবে, তখনও তার কোনো টেনশন নাই। হাদিসের ভিতরে আসছে, তারাজুল ফি কবরিহি ফাইদা উতিয়া মিন কিবালি নাসিহি দাফাতু তিলাওয়াতুল কুরআন। এই মুমিনকে যখন কবরে রাখা হবে, আপনজন কেউ কবরে যাবে না, বাবা মা ভাই বেরাদর সন্তানগুলা কেউ কবরে যাবে না। কিন্তু মুমিন দুনিয়ার জিন্দেগির ভিতরে কোরআনের মাহফিল পাইলে পাগল হয়ে গেছে, রং তামাশা সব সেরে দিয়ে হা করে কোরআনের মাহফিলগুলা শুনছে। কোরআনের আওয়াজ শোনা মাত্র তার দিলটা নরম হয়ে গেছে। এই মুমিনকে যখন কবরের ভিতরে রাখা হবে, তখন তার মাথার কাছে কোরআনটা চলে আসবে, দেওয়াল হয়ে যাবে, যত আযাব গজবের সরঞ্জাম আসবে কোরআন তাকে প্রতিহত করবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। তার মানে মুমিনের কোনো টেনশন নাই। মুমিন সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করত, কোরআনের জন্য পাগল ছিল, কোরআনের তেলাওয়াতকে বড় মহব্বত করত, পছন্দ করত, কোরআনের আলেমদেরকে বড় ভালোবাসত, কোরআনের ছাত্রদেরকে মহব্বত করত। নিজে কোরআন পড়তে জানে না, কিন্তু এলাকার ভিতরে কোরআন চর্চার ব্যাপারে ফিকির করেছে। ও মুমিন, কোরআনের ভিতরে দেখবেন
শুরুতে বা শেষে কিছু পৃষ্ঠা থাকে, ওর ভিতরে কোনো লেখা নাই, কোনো লেখা নাই, একটা হরফ লেখা নাই। তারপরেও দুনিয়ার কোনো মানুষ ওই খালি পৃষ্ঠাটাকে অজু ছাড়া ধরে না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ কোরআনের সাথে লাইগা গেছে, ওর দাম বাইরে গেছে। দুনিয়াতে এমনও অনেক মানুষ আছে যারা নিজেরা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের ফিকির তার মাথার ভিতরে 24 ঘন্টায় কাজ করছে। আমি পড়তে জানি নাই, অন্তত এলাকার ভিতরে একটা কোরআনের প্রতিষ্ঠান কায়েম হোক, এলাকার ভিতরে সমস্ত ছেলেমেয়েরা কোরআন পড়নেওয়ালা হয়ে যাক, এরকম একটা ফিকির তার মাথার ভিতরে কাজ করছে। ওই যে তার চিন্তাটা আল্লাহ কবুল করে নিয়েছে। যখন সে কবরে চলে যাবে, কোরআন তার মাথার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। দেখেন, কোরআন প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। ফাইজা উতিয়া মিন কিবালি, মানে অঙ্গ হলো 3টে বড় অঙ্গ, একটা মাথা, হাত আর পা। সবচেয়ে দামি অঙ্গ হলো মাথা, এর চেয়ে দামি কোনো অঙ্গ নাই। মাথা ছাড়া মানুষকে পরিচয় পাওয়া যাবে না। ইবাদতের ভিতরেও মাথা আছে, নামাজ। নামাজ ছাড়া অন্যান্য ইবাদত খুঁজে পাওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মাথা। মাথা না থাকলে ওর পরিচয় খুঁজে বার করতে পারবেন না। এই কারণে সর্বপ্রথম কবরের ভিতরে আযাব গজবের যত সরঞ্জাম ঢুকবে, প্রথম ঢুকবে হলো মাথার দিক দিয়ে। কিন্তু দুনিয়ার জিন্দেগির ভিতরে এই মুমিন কোরআনকে মূল্যায়ন করেছে। কোরআন পড়তে পারে না, কুলহু সূরা জানে, ওই কুলহু সূরা বারবার পড়তেছে। ওই কুলহু সূরায় তার দেওয়াল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন। দেওয়াল হয়ে দাঁড়াবে, তার মাথাকে সংরক্ষণ করবে। ফাইজা উতিয়া মিন কিবালি, তারপরে আসবে হাতের কাছে। যখন হাতের কাছে আসবে, দাফাতুস সাদাকা, তখন প্রতিহত করবে কি? এই 2 হাত আল্লাহর দেওয়া সম্পদগুলা 2 হাতে ব্যয় করছে, আল্লাহর রাস্তায় ব্যয় করছে। আল্লাহ পাক ওই ব্যয়কৃত দান সদকাগুলাকে তার সামনে দেওয়াল হয়ে দাঁড় করাই দিবে। আযাব গজবের ফেরেশতারা ঢুকতে পারবে না, আক্রমণ করতে পারবে না। ফাইজা উতিয়া মিন কিবালি রিজলাইহি, মাথার কাছে বাধা পাবে, হাতের কাছে বাধা পাবে, চলে যাবে পায়ের কাছে। মুমিন তো এভাবে শোয়াই থাকবে, পায়ের কাছে আযাব গজবের সরঞ্জাম যখন ঢুকতে থাকবে। দাফাহু মাশিউ ইলাল মাসাজিদ। সুবহানাল্লাহ, জোরে কোন। দুনিয়ার জিন্দেগির ভিতরে আল্লাহু আকবার আজানের ধ্বনি শুনলে আর বাড়িতে থাকে নাই, সোজা কদম শুরু করছে মসজিদের দিকে। এই যে যতগুলা কদম আপনি মসজিদে যাইতে, যতগুলা কদম আপনি দিছেন, সমস্ত কদমগুলাই ফেরেশতারা হিসাব করে রাখছে। ওই কদমগুলা পায়ের কাছে দেওয়াল হয়ে দাঁড়াবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুমিনের কোনো টেনশন থাকবে না। মুমিন কবরের ভিতরে ঘুমাইতে থাকবে, 1 দিন 2 দিন না, 40,000 বছর ঘুমাবে, মুমিন টেরি পাবে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমার আল্লাহর ফয়সালা, মুমিন তোমার ঈমানটাকে তুমি সুন্দর করো। আজকে আমাদের ঈমানের হালত হলো দুর্বল। আমরা ঈমানের পরিচয় দিতে জানি না, যেন তেন কাজের ভিতরে ঈমানটারে ধ্বংস করে দেই। যে কোনো কাজের ভিতরে তুচ্ছ একটা বিষয়ের ভিতরে 10 টাকার জন্য 10টা মিথ্যা বলতে আমি কার্পণ্য করি না। ঈমান কোথায় গেল আর থাকলো ওটার চিন্তা আমার মাথার ভিতরে নাই। আমার চিন্তা হলো ওই 10 টাকা আমার করেই নিতে হবে। ও মুমিন, এটা তোমার ঈমানের দাবি রাখে না, এটা ঈমানের পরিচয় তুমি দিতে পারলা না। ফেরাউনের একজন দাসী যদি মুখে মুখে বলতো তুমি আমার রব, মনে মনে যদি আল্লাহরে মানতো, তাহলে তার সন্তানগুলাও বাঁচতো, সে নিজেও বাঁচতো। কিন্তু এই সত্য কথাটা মুখেও বলে নাই। এই কারণে আল্লাহ তার এত দামি বানাইছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করবে, তার জন্য দোয়া করবে। ও মুমিন, তুমি তোমার ঈমানের পরিচয় তুমি দিতে পারো না। ঘর থেকে যখন বাইর হয়ে যাও, ঈমান নিয়ে বাইর হও, বেঈমান হয়ে ঘুরে যাও। আজকে এই মাহফিল থেকে এই শবে বরাত, আজকে এই ভাগ্য রজনীর ভিতরে খালেস দিলে তওবা করে ঈমানের ঝান্ডা যদি নিয়ে যাইতে পারেন, তাহলে আজকের এই মাহফিল আপনার জন্য সার্থক হবে। আর যদি এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বাহির করেন, আমলের নিয়ত একটারও নাই, তাহলে এরকম মাহফিলের কোনো দাম নাই।
আর যদি বলেন না না, এতদিন যতটুকু করেছি, যাই করেছি, অপরাধ যতটুকু হয়েছে, আজকে আমি খালেস দিলে তওবা করতেছি, আজ থেকে আমি ইমানের পরিচয় দিব। আমার ইমানের দাবি হলো আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, সুদের লেনদেনের সাথে আমি সম্পর্ক রাখবো না, যারা সুদি কারবার করে তাদের সাথে আমি মিশবো না। এরকম একটা চিন্তা চেতনা আপনার মাথার ভিতরে যদি কাজ করে, আপনি যদি একবারে নিড অ্যান্ড ক্লিন হতে চান যে আমি একদম পরিষ্কার হয়ে যাব, আজকের পর থেকে আর কোনো অন্যায় আমি নাম লেখাবো না। খালেস দিলে চোখের পানি সাইরা যদি এই ময়দান ত্যাগ করতে পারেন, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকছেন, আর এই রাতে আল্লাহ আপনার এই ময়দান থেকে নিষ্পাপ বানাইয়া বাসার ভিতরে ফিরাইয়া দিবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমাদের দরকার একটা স্বচ্ছ ঈমান। হাদিসের ভিতরে আসছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার কোনো আমানতদারি নাই। আমানতদারি এটা ব্যাপক জিনিস। ধরেন আপনার একজন বলল, ভাই আমার মনের ভিতর অনেক কষ্টের কথা আছে, কাউকে বলতে পারিনি, মনের ভিতর অনেক ব্যথা আরো বাড়তেছে, তোমার কাছে বলতেছি বোঝাটা হালকা করার জন্য, তবে খবরদার কাউকে তুমি বলবা না। ঠিক আছে বলো। ঘটনাগুলো খুব সুন্দর করে শুনে যায়, কাম পাইছে, তোরে তো আমি পছানোর জন্য এতদিন তোর সাথে বন্ধুত্ব রাখছিলাম, আজকে তোকে আমি সবার তোর গোপন কথাগুলো সব প্রকাশ করে দিব, পারলে তোরে ফেসবুকে ছাইড়া দিব। আছে না নাই? মানুষের ইজ্জত নিয়ে আক্রমণ করে। ইজ্জতটা ছিল তোমার কাছে আমানত, তুমি করলা খিয়ানত, তুমি কেমন মুমিন? তুমি হয়ে গেলা মুনাফিক, তোমার ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্তর। আপনার আমার হায়াতের জিন্দেগি, যে 70 বছর জিন্দেগি, এটা আমানত। আপনার আমার সন্তান, এগুলো আমানত। সন্তানকে আমি ইচ্ছে করলে, অথবা আমার হায়াতকে আমি ইচ্ছে করলে যেন তেন কাজে ব্যবহার করতে পারি না, এটা আমানত। সম্পদ, এ হায়াত, এগুলো আমানত।